গুড মর্নিং, সুপ্রভাত। আমার ঘরকন্ডে আপনাদের স্বাগত। আমি চৈতালি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমরা কেন কি সবাই মিলে একটা মুখে ভাতে বাড়ি যাচ্ছি, মানে পিসির নাতির মুখে ভাত। তো আজকে সব যাচ্ছি। আমার বোন এসছে, যে বোন এখনো সাজুগুজু শেষ হয়নি, ওখানে ব্লেন্ডার না কি বলে সব ঘষছে। আর মা এখানে রেডি, মেয়েও প্রায় রেডি, সোয়েটার পরতে বাকি আছে, আর আমার লিপস্টিক বাকি আছে। আর সকাল সকাল দেখলেন মা পুজো করে দিয়েছে, আমার গোপাল এখানে মা পুজো করে দিয়েছে। আর এই যে এখন আমার চা খাওয়াইনি, চাটা খেয়ে নিয়ে তারপর লিপস্টিক পরবো। আর আর এইখানে মেয়ে আমার বোন, এখন বোনকে একটু দেখে নিন। ওরা এখনো সাজুগুজু বাকি আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। সকাল থেকে অনেক তাড়াহুড়ো চলেছে। শেষে মায়ের সঙ্গে একটু মা খালি বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে খাবার পাবো না, একটু তো একটু 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 হয়ে গেছে। কেন কি দেরি হয়ে গেলে সত্যি ওনাদেরও, যাদের বাড়ি যাচ্ছি পিসির বাড়ি, ওদেরও অসুবিধা হয়ে যায়। ওই জন্য মা একটু এসেছিল সকাল সকাল। মা মেয়ে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে গিয়ে একটু রেগে গেছিলাম। আর এই যে আমার দুই ছেলে, আমার বোনের ছেলে এখানে, আমার বোন দেবো পিকু দেখ, আমার বোনের ছেলে, ওরা সব রেডি। আর এখানে আমার ছেলে, এই যে ও তো সব রেডি, কিন্তু ওদের ছেলেদের বেশি সাজ দেয় না, আমাদেরই টাইম লাগে। দেখুন ওরা শুধু চান করেছে, ড্রেস পরেছে, এখনো ক্রিমটাও মাখিনি, মুখটা শুকনো শুকনো। দেখুন এই ক্রিম মাখাতে হবে। আমার মেয়ের এখনো চুল নাকি সেটিং হয়নি। চুল কি সেটিং করবি? চুলটা কি সেটিং করবি? আমার মেয়ে দাঁড়িয়ে রেখেছেন, এইভাবে দাঁড়িয়ে আছে। চলে চলে চলে, তো চলুন যাওয়া যাক। আবার আপনাদের সঙ্গে পথে দেখা হবে। চলুন যেতে যেতে দেখাবো, রাস্তায় দেখা হবে। আমি লিপস্টিক পরা বাকি আছে, ওটা করে করি। ঠিক আছে। আমরা অনেকক্ষণ স্টেশনে এসেছি, কিন্তু দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে না। রবিবার একটু ট্রেন কম, এই জন্য বসে আছি। এখানে টাইম দেখছে, ট্রেন কটায় আছে, ট্রেন যাচ্ছে। লোকাল ট্রেন তো রবিবার কম দিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দেখা যাক কখন আসে। হ্যাঁ, এখনো হাওড়াতেই আছে, এখনো হাওড়াতেই আছে। ওইখানে আমার ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে, কতক্ষণ আসে। এখান থেকে আমার মেয়ে একটু কচুরি কিনে নিল, এখন খাবে বলে বের করছে। ভাবলাম ট্রেনে খাবো, কিন্তু দেরি হচ্ছে, খেয়ে নেই। দুটো বাটি দিয়েছি শুধু, আমাকে দে বাটি, আমার হাতে দে। এই যে আমাদের এখন কচুরি খাওয়া খাই চলছে, আর খিদে ওয়েট করা যাচ্ছে না। ঘর থেকে টিফিন করে এসছে হালকা হালকা, কিন্তু বাইরে ওই যে দোকানের কচুরি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। ওরা খাচ্ছে এখন, খা। আমাদের এখানে এখানেই পিকনিক চলছে, ছোট করে পিকনিক। এই তরকারিগুলো মিষ্টি হয় না, কি ভালো খেতে হয়েছে। স্টেশনে এত লোক জড়ো হয়েছে, ট্রেন আসেনি।
অনেকক্ষণ ট্রেন আসেনি, ওই দিকে হলো। আমরা এতক্ষণ পর ট্রেনে উঠেছি, আর ট্রেনে ভীষণ ভিড়। একে রবিবার, তারপরে আবার ট্রেন কি একটা ওখানে কি হয়েছিল ট্রেনের জন্য। আমরা এখন পিসির বাড়ি পৌঁছে গেছি। তো এইখানে এসে অনেক দিন পর এই তো এই এখনই আসলাম। আড়াইটা বেজে গেল আস্তে আস্তে। দিদি কোথাও এরকম নাম খাইনি, সবাইকে ভালো লাগবে, ভালো লাগে। আমি একটা নান নেবো তাহলে। বেশ এখানটা বেশ ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই ফুলের কাজগুলো আমার পিসির ছেলে ও নিজে ফুলগুলো কিনে এনেছে, কারণ ওদের বাড়িতে সবসময় পুজো আর্চা হয়, এরকম প্যান্ডেল হয়। তো পিসির ছেলে বললো নিজে সাজিয়েছে, ফুলগুলো ওদের ঘরে রয়েও গেল। আর এইখানে সে সব মানে খুব কমই যাওয়া হয়। তো অনেকদিন পর গিয়ে সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছে। আর এখানে এদের সবার সঙ্গে দেখা করে এদের মেয়ে, এখানে আমার আরও জেঠুর মেয়ে, তারপরে আমার পিসির আরও পিসির মেয়েরা, বড় পিসির মেয়েরা সব ওখানে ছিল। সবার সঙ্গে দেখা হলো। আমার ছেলে আবার কোলে নিচ্ছে একটা পুচকুকে, আদর করছে। পুচকিটা আমাদের ছুটকি, আমার ছোট ভাইয়ের মেয়ে ছুটকি। এই যে ছোট ভাই দাঁড়িয়ে আছে, ছোট ভাইয়ের বউ, আমার পিসির মেয়ে। হ্যাঁ একটু ওটা আছে, পিসির মেয়ে, ওইটা ওর ভাইয়ের মেয়ে, সৌমিত্রর মেয়ে খুলেছে। এই যে আর একটা পুচকে, ওখানে কি ওটা এই আবার ছোট পিসির বাড়িতে এসেছি। ছোট পিসির নাতির জন্মদিন, আর এই ছোট পিসির ছোট মেয়ে খুকু, একটাই মেয়ে, আর খুব খুব আদরের। কিন্তু ছোট পিসির বড় ছেলে এখন আসছে না, ছোটটাকে তোলা হয়েছে, এখন আসছে, এত কাজে ব্যস্ত, মানে ওরই ছেলের মুখে ভাত, ওই জন্য একটু বেশি ব্যস্ত। তো আসুক, ওদের সঙ্গে দেখাচ্ছি ওদেরকে। আবার আমার ছোট পিসির ছোট ছেলে হাই স্কুলের টিচারই করে। এর আবার হচ্ছে দূরে একটু ট্রান্সফার, মানে জবটা
তো ছুটি নিয়ে এসছে, আবার কালকে চলে যাবে বলছে। হ্যাঁ, এই বাড়ির খুব কাজের অনুষ্ঠানে ছেলে। আসা হয়েছিল। হ্যাঁ। আর আমার বড় পিসি ছোট অনেকদিন পিসি পর দিদিদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। ঠিক যা, ও কাজে এখন ব্যস্ত, একটু থামিয়ে দিয়ে কথা বলছি। ঠিক যা, আছে। ঠিক আছে। এই যে বড় ছেলে, ছোট পিসির বড় ছেলে, এত ব্যস্ত, একটু দাঁড় করিয়েছি, জোর করে একটু দাঁড় করিয়েছি। সুকুমার দা। সুকুমার দা বাইরে। আচ্ছা আচ্ছা। চলো টাটা, আমাদের টোটো চলে এসছে, টাটা। হ্যাঁ। এই ফুলটা আমি নিচ্ছি। হ্যাঁ আচ্ছা নে। এইখানটাতে সাথে সিনেমা শুটিং হয়েছে। ও, আমরা বসে আছে আর সাঁতরাগাছি নেমে গেছি। আমাদের গেল পিঙ্ক ট্রেন ছিল, গেল না আর, ওই জন্য আমাদের সাঁতরাগাছি আর হাওড়া লাস্ট। সাঁতরাগাছি নেমে গেছি, এইসব ফিরছি। সাঁতরাগাছি ওর পাল্টে গেছে, এই রকম হয়েছে। এটা ওভারব্রিজ, ওপর দিয়ে যাওয়া যাবে, আবার ওই দিক দিয়ে নেমে এই দিকে যাওয়া যাবে। অনেক পাল্টে গেছে, এখন কাজ চলছে, এই বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে, সব হবে, অনেক রকমের অফিস, কত জানি না, তবে পাল্টে গেছে অনেকটা। এই যে সামনের দিকেও এইটা কনস্ট্রাকশন চলছে, বিশাল কনস্ট্রাকশন। চলুন বাড়ি ফিরে এবার। নাম তোর নাম না, এখন এসে অনুষ্ঠান বাড়ি থেকে এসে এটা ফুচকা খাবে। ওই যে আমার সাঙ্গ পাঙ্গ দাঁড়িয়ে আছে। आधा किलो झाल देंगे तो আধা কিলো। আধা কিলো ঝাল দেঙ্গে তো। থোড়া কম। अच्छा এই যে ফুচকার আলু শেষ হয়ে গেছে, আলু মাখাচ্ছে দেখুন। ফুচকার আলু মাখাচ্ছে আর এই झाल दिए जिज्ञेस करो আধা কিলো ঝাল দিয়েছে। বাহ, আমাদের এই ফেমাস দাদা, ফুচকা দাদা। ও, धनिया पत्ता छोला मटर बादाम सब दें সবগুলো দিয়ে বানাচ্ছে। আর ফুচকা দেখলেই তো জিভে জল চলে আসে। ওই জন্য আমাদের অনুষ্ঠান বাড়ি থেকে এসেও খেলো, এখানে খাচ্ছে, দেখছেন, ওয়েট করছে কখন হবে। तार बड़ो गला गाल আছে তাকে বড় দেব ফুচকা হ্যাঁ, আমি শুকনো 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 শুকনো। ও বাহ রে বাহ। এই দেখো না আস্তে আস্তে দাও, আস্তে দাও। আমি জল ছাড়া দেবে। জলে চৌকাটি বেশি হ্যাঁ ঝাল লাগছে। তাহলে ঠান্ডা লাগছে ঠিক আছে ও আলুটা একটু কম দাও, आलू কম দাও। अब कम देबो এরকম এখন আলু দিচ্ছি মুখে। आलू हम कम देने का এই কাকু আলু বেশি দেয়, আচ্ছা একটু কম দাও। আমার বেলা একটু কম দাও। हम खा लेंगे भूले হ্যাঁ, जाओ कम दिले भूले जाओ হ্যাঁ, না এই দাদা একটু আলু বেশি দিয়ে খায়, পেটটা পুরো ভরে যায় একদম খেলে। বন্ধুরা, আমরা এখন ফিরে এসেছি বাড়িতে, অনেক জার্নি করে। কাছেই ছিল কিন্তু ট্রেনটা এত লেট হয়েছে। আবার কারুর বাড়ি গেলে মানে নিজেদের আত্মীয়ের মধ্যে তো গেলে পরে একটু গল্প গুজব করতে করতে, এসব করতে করতে ওই দেরি হলো। বেশ ভালো লাগলো, সবার সঙ্গে দেখা হলো। তো আমরা যে বাড়ি ফিরে এসেছি, আর রাতে বিশেষ কেউ কিছু খাবে না, তা মার তো পাচ্ছে না আর বেশি, মা শুয়ে গেছে। আর বোনও মনে হয়, এই যে বোন বসে আছে, পাচ্ছে না আর। বোন টায়ার্ড। আমার মেয়ে এখানে কম্বল চাপা দিয়ে বসে গেছে, এই যে ওই চোখ চোখ ইয়ে করছে। সবাই এখন যা খেয়ে এসছি ওতেই যথেষ্ট। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটি কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর গুড নাইট, টাটা, শুভরাত্রি বন্ধুরা।
আবার পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।